যদি কখনো আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভুলে যায়, তার স্মৃতির কোনো পাতায় আপনার নাম না থাকে, তাহলে কেমন হবে? ভালোবাসাটা যে কতটা সুন্দর সেটাই মুভিতে বোঝানো হয়েছে। হাজার বিপদেও ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরাকেই প্রকৃত ভালোবাসা বলে। কোরিয়ান এমন একটি ভালোবাসার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে গল্পটি আপনার অজান্তেই চোখের কোণে পানি নিয়ে আসবে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা সুজান নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি রেল স্টেশনে একা বসে রয়েছে এবং সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আসলে তারা দুজন প্ল্যান করেছে আজ তারা একসাথে পালিয়ে যাবে, কিন্তু সুজানের সেই আশা পূরণ হয় না, কারণ তার বয়ফ্রেন্ড এখানে আসে না। সে মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। একটি ফোন বুথে ঢুকে জোরে জোরে কাঁদতে শুরু করে। সুজান এতটাই কষ্ট পায় যে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এরপর সে একটি লোকাল দোকানে যায় একটি কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। কোল্ড ড্রিঙ্কসের টাকাটা সে দিয়ে দেয় ঠিকই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা না নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। কিছুটা যেতেই তার হঠাৎ মনে পড়ে যে সে তো কোল্ড ড্রিঙ্কসটি নেয়নি, সেটা সে দোকানেই রেখে চলে এসেছে। তাই সে পুনরায় সেখানে ফিরে যায়। সে লক্ষ্য করে সেই দোকান থেকে একটি ছেলে তার কোল্ড ড্রিঙ্কসটি হাতে করে নিয়ে বেরিয়ে আসছে। সুজেন দোকানের ভেতরটা ভালো করে দেখে এবং সে সেখানে কোনো মানুষ দেখতে পায় না। তাই সে ছেলেটির হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নিয়ে খেতে শুরু করে। এরপর সে সেখান থেকে চলে যায়। ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সুজেন একটি বাসে উঠে পড়ে। সে যখন তার ব্যাগটি ঠিক করে তখন সে দেখে তার ব্যাগে ওয়ালেটটি নেই। তখন তার মনে পড়ে যায় যে সে তো ওয়ালেট সেই কোল্ড ড্রিঙ্কসের দোকানেই রেখে এসেছে। সে সঙ্গে সঙ্গে সেই দোকানে ফিরে যায়। দোকানের লোকটি তখন তার ওয়ালেটের সাথে সাথে তার কোল্ড ড্রিঙ্কসটিও তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে সুজেন একটু লজ্জায় পড়ে যায়, কারণ সে যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল সেটা সেই ছেলেটির ছিল। সুজেন বাইরে এসে ছেলেটিকে খুঁজতে শুরু করে, কিন্তু ছেলেটিকে সে আশেপাশে কোথাও খুঁজে পায় না, কারণ সে অনেক আগে এখান থেকে চলে গেছে। এরপর সুজেন তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে সুজেন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইটে যায়। যদিও সুজেন এই কনস্ট্রাকশন সাইটের সিইও, কিন্তু সে তার গাড়ি থেকে বাইরে বের হয় না, কারণ বাইরে প্রচন্ড ধুলোবালি ছিল। তাই সে গাড়িতেই বসে থাকে। সুজনের বাবা সেখানে কর্মরত প্রত্যেকটা শ্রমিকের সাথে দেখা করে এবং এখানে আমরা দেখতে পাই সুজন যে ছেলেটির কোল্ড ড্রিঙ্কস কেড়ে নিয়েছিল সেই ছেলেটি এখানেই কাজ করে, আর ছেলেটির নাম হলো চার্লস। সেই শ্রমিকের কাজের সাথে সাথে আর্কিটেক্টের পড়াশোনা করে। এখন চার্লসের সাথে বেশ কয়েকজন শ্রমিকের ঝগড়া শুরু হয়ে যায়, কারণ চার্লসের মতে তারা যেখানে ঢালাই করেছে সেই ছাদে কংক্রিট ঢালা যাবে না, কারণ নিচের পোর্শন সম্পূর্ণ নরম রয়েছে। এমনটা যদি করা হয় তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। এর মধ্যে সুজানের বাবা সেখানে চলে আসে এবং সে চার্লসের এরকম কনফিডেন্ট দেখে তার নামটা জিজ্ঞেস করে। চার্লস প্রচন্ড রেগে থাকায় সে তাকে বলে, আমি অনেকবার আপনাকে আমার নাম বলেছি, আর কতবার বলবো? এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে বসে থাকা সুজেন প্রথমবার চার্লসকে দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় যে এই ছেলেটাই হলো সেই ছেলেটা যার কাছ থেকে সে কোল্ড ড্রিঙ্কস কেড়ে নিয়েছিল। তবে সে তার সাথে কথা বলতে পারে না। তার আগেই তার বাবা গাড়ি ঘুরিয়ে পুনরায় তাকে নিয়ে আসে। যাত্রাপথে সুজেনের বাবা সুজেনকে জানায় বর্তমানে তাদের শ্রমিকগুলো দিন দিন বাজে হয়ে যাচ্ছে এবং তাদের আচরণ খুবই খারাপ হয়ে যাচ্ছে। আসলে চার্লসের ব্যবহার তার মোটেও ভালো লাগেনি। এরপর সুজন বাড়ি ফিরে সে তার নতুন স্টুডিও তৈরি করতে ব্যস্ত হয়ে যায়। আসলে সুজন কনস্ট্রাকশন সাইটের সিইওর সাথে সাথে একজন ফ্যাশন ডিজাইনারও, আর এই কারণে সে তার জন্য একটি নতুন স্টুডিও তৈরি করছে। কিন্তু সমস্যা হলো এই সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তার আরও একটি ছেলে দরকার। তাই সে সবার প্রথমে তার বাবাকে কল করে এবং এই ব্যাপারে জানায়। তার বাবা একটি ছেলে সেখানে পাঠানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে জানায় যে ছেলেটি তার ওইখানে পাঠাবে সেই ছেলেটির আচরণ খুব একটা ভালো নয়, তাই সে যেন তার সাথে কম কথা বলে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি সেখানে চলে আসে, আর সেই ছেলেটি অন্য কেউ নয়, সে ছিল চার্লস। সুজান তাকে দেখে চমকে যায়, তবে চার্লসকে দেখে মনে হয় সে তাকে চিনতেই পারেনি।
এরপর চার্লস সেই দেয়ালটার কাছে যায় যেটাকে ঠিক করতে হবে। সে তার কাজ দ্রুততার সাথেই শুরু করে দেয়, আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে সুজান এক দৃষ্টিতে দেখতে থাকে। এরপর কাজ শেষ হলে সুজান আরো একটি কোল্ড ড্রিঙ্কস কিনে, কিন্তু সে যখন কোল্ড ড্রিঙ্কসটা নেবে ঠিক তখনই পেছন থেকে চার্লস সেটা নিয়ে নেয় এবং ঠিক একইভাবে এবং একই রকম স্টাইলে খেতে শুরু করে দেয় যেমনটা সুজান সেদিন করেছিল। এরপর সে তার গাড়িতে করে সেখান থেকে চলে যায়, কিন্তু সে যেতে যেতে তার গাড়ির আয়নাতে লক্ষ্য করে একজন বাইকার সুজানের কাছ থেকে ব্যাগটা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে। সে সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি খাটিয়ে তার গাড়ির দরজাটা খুলে দেয় এবং সেই দরজার ধাক্কা লেগে সে বাইকার সেখানে পড়ে যায়। এই সব কিছু দেখে সুজান একদম অবাক হয়ে যায়। চার্লস লক্ষ্য করে সুজানের ব্যাগে বেশ কিছু রং পেন্সিল রয়েছে এবং একইভাবে মেকআপের কিছু জিনিসপত্র রয়েছে। সে সবকিছু ব্যাগের ভেতরে আগের মতো করে সাজিয়ে দেয় এবং তারপর সে তার গাড়ি করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এখন এই সবকিছু কিন্তু এই পর্যন্ত শেষ হলেও সুজানের মাথাতে এই ঘটনাটা চলতে থাকে। আসলে সে চার্লসের উপর ইমপ্রেস হয়ে গেছে, তাই সে আরো একবার তার সাথে দেখা করতে যায়। পরের দিন সকালেই সুজান তার অফিসে চলে যায়, কিন্তু সেখানে সে চার্লসকে দেখতে পায় না, কারণ তার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাই বিকালে সুজান সেই কনস্ট্রাকশন সাইডে আরো একবার তার বন্ধুকে নিয়ে চলে যায় এবং ইচ্ছে করেই সেই জায়গায় বারবার ঘোরাফেরা করতে থাকে যেখানে চার্লস এবং তার বন্ধুরা ড্রিঙ্কস করছিল। চার্লস ড্রিঙ্কস করাতে এতটাই ব্যস্ত ছিল যে সে সুজানকে দেখতে পায় না, তাই বাধ্য হয়ে সুজান চার্লসের কাছে আসে এবং তাকে জানায় সে এখান দিয়ে যাচ্ছিল, তাই সে তার সাথে দেখা করতে চলে এসেছে। এরপর সুজান চার্লসের ঠিক পাশের সিটে বসে পড়ে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চার্লস অনেক ড্রাঙ্ক ছিল, তাই সে চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। চার্লস তখন সুজানকে একটি ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দেয় আর বলে, তুমি যদি এটা খেয়ে ফেলো তবে আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব, আর যদি এটা খেতে না পারো তাহলে আমরা সারা জীবন অচেনা হয়ে থাকব। সুজান এই কথা শুনে এক মুহূর্ত নষ্ট না করে সে পুরো ড্রিঙ্কসটা এক নিঃশ্বাসে খেয়ে নেয়। এরপর এরা একে অপরকে কিস করে, আর এখান থেকেই এদের প্রেম ভালোবাসা এবং নতুন সম্পর্ক তৈরি হয়ে যায়। এরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে দেয়, এমনকি চার্লস তার প্রতিটা জিনিস এবং পার্সোনাল জিনিস সুজানের সাথে শেয়ার করতে শুরু করে। সে তাকে তাস খেলা শেখায়, বাড়ির কোন জিনিসটা কোথায় আছে সেটাও তাকে জানায়। সুজান যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চার্লসের জন্য একটি নতুন ড্রেস তৈরি করে যাতে সে এই ড্রেস পরে তার আপকামিং ইন্টারভিউ দিতে যেতে পারে। এরপর ইন্টারভিউর দিন চলে আসলে চার্লস সেই ড্রেস পরে ইন্টারভিউ দিতে চলে যায়। সুজান তার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, আর একইভাবে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ও বন্ডিং খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। একদিন বিকেলে সুজান যখন তার বাড়ির গার্ডেনে তার বাবার সাথে বসেছিল, তখন তার বাবা খেয়াল করে সুজানের মুখে আলাদা একটা হাসি রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কাউকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে তার মেয়েকে জিজ্ঞেস করে সে কাকে পছন্দ করে। সুজান কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সে তার বাবাকে চার্লসের নামটা বলে না, বরং সে জানায় ছেলেটি একজন আর্কিটেক্ট। সুজানের বাবা এটা শুনে খুব বেশি খুশি হয়ে যায় এবং তাকে জানায় সে ছেলেটির সাথে দেখা করতে চায়। পরের দিন সুজান চার্লসের সাথে দেখা করে তাকে জানায় তার বাবা তার সাথে দেখা করতে চায়, তাই সে যেন তার সাথে দেখা করে, কিন্তু চার্লস না করে দেয়। সে তাকে বোঝায় তার বাবা একজন কোম্পানির মালিক এবং সেখানে সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করে, তাই তাদের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। আর তাছাড়া তার নিজস্ব কোনো ঘর নেই এবং থাকার মতো কোনো জায়গাও নেই। সে তাকে আরো বলে, আমি তোমাকে পছন্দ করি এবং ভালোবাসি, এটা একদম ঠিক, কিন্তু আমাকে ভবিষ্যৎটা নিয়েও চিন্তা করতে হবে, আর এই কারণেই আমাদের মধ্যে সম্পর্ক কখনোই সম্ভব না। আসলে সুজানের মধ্যে আবেগ জিনিসটা বেশি রয়েছে, আর চার্লস যে কিনা আবেগের সাথে সাথে বাস্তব জীবনটাকেও সমান গুরুত্ব দেয়। তাই সে তাকে বোঝায় তারা যদি এখন বিয়ে করে নেয় তবে তাদের ভবিষ্যৎটা কেমন হবে। তবে সুজান তার কোনো কথাই শুনতে রাজি না। সে বারবার চার্লসকে বোঝাতে থাকে। এরপর একদিন তারা রেস্টুরেন্টে বসে এই ব্যাপারেই আলোচনা করতে থাকে। সুজান তাকে বারবার রিকোয়েস্ট করে যে সে যেন তার বাবার সাথে একবার হলেও দেখা করে। আর এসব বলতে বলতেই সুজানের বাবা সেই রেস্টুরেন্টে চলে আসে। তবে সে একা আসেনি, পুরো ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে।
আসলে এই সবকিছু সুজান প্ল্যান করে রেখেছিল। আগে থেকেই তার বাবাকে এই রেস্টুরেন্টে আসতে বলেছিল, যাতে সে তার বাবার সাথে চার্লসের পরিচয় করিয়ে দিতে পারে। কিন্তু সুজানের বাবা যখন দেখে এই ছেলেটি আর কেউ নয় বরং তাদের একজন ওয়ার্কার, তখন সে চমকে যায়। তারা সামনাসামনি বসে তো থাকে, তবে একে অপরের সাথে কোনো কথাই বলে না। এর মধ্যে সুজনের শরীরটা বেশ খারাপ হয়ে যায়, তাই সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। সুজান যাওয়ার পর সুজানের বাবা চার্লসকে প্রশ্ন করে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? তার উত্তরে চার্লস বলে, তার ফ্যামিলিতে কেউ নেই। এরপর সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বাড়ি আছে? চার্লস জানায় তার কোনো বাড়িও নেই। চার্লস বুঝতেই পারে সুজানের ফ্যামিলি কখনোই তাদের সম্পর্কটা মেনে নেবে না, তাই সে সেখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়ে নেয়। কিন্তু সুজানের মা তাকে থামিয়ে বলে, তোমার উচিত সুজান ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করা। এরপর সুজানের বাবা তাকে বলে, আজ থেকে তোমাকে আমার কাছ থেকে বের করে দিচ্ছি, অর্থাৎ তুমি আমার হয়ে কোনো রকম কাজ করবে না। এই কথা শুনে চার্লস কোনো রকম প্রতিবাদ করে না, কারণ সে জানে যে সে ভুল করে ফেলেছে। তাই সেই পানিশমেন্ট মাথা পেতে নিয়ে নেয়। ঠিক তখনই বাইরে থেকে একটি চিৎকার শুনে সাথে সাথে বাইরে চলে আসে। সেখানে এসে দেখে সুজান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। চার্লস তাকে কোলে নিয়ে সোজা হাসপাতালে চলে যায়। ডাক্তার সুজানের বাবাকে জানায় তার মেয়ে অনেক বেশি টেনশন করে, আর এই কারণেই তার এমন অবস্থা হয়ে গেছে। সে যদি রাতে ঠিকমতো ঘুমায় তবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সুজানের যখন জ্ঞান ফিরে, সে দেখে তার সামনে চার্লস দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। এসব কিছু সুজানের বাবা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এবং সে বুঝতে পারে এরা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। আর এই সবকিছু দেখে সুজানের বাবারও মন গলে যায়। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর চার্লস তার দৈনিক কাজ করতে শুরু করে। তার পাশাপাশি সে একজন আর্কিটেক্ট হিসেবেও কাজ করতে শুরু করে। এভাবেই তাদের সংসার ও ছোটখাটো ঝামেলা শুরু হয়ে যায়। যেমন সুজান একটা কাজ করতে করতে সে আগের কাজটা ভুলে যায়, আর এই কারণেই বেশিরভাগ সময়ই রান্না করতে করতে অন্য কাজে মনোযোগ দিয়ে দেয়। কিন্তু চার্লস তাকে খুব বেশি ভালোবাসে, তাই সে এসব ছোটখাটো জিনিসগুলো পুনরায় ম্যানেজ করে নেয় এবং তাকে বিভিন্নভাবে হেল্প করতে শুরু করে দেয়। পরের দিন চার্লস যখন কাজে যায়, সুজানের বাবা তার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসে, কারণ এই ব্যক্তি চার্লসের সাথে অনেকদিন ধরে দেখা করতে যাচ্ছিল। লোকটি তখন চার্লসকে একটি খোলা মাঠের মাঝে নিয়ে যায় এবং জানায় সে এখানে একটি বাড়ি তৈরি করতে চায়, যে বাড়ির দায়িত্ব সম্পূর্ণ সে চার্লসকে দিয়ে দেয়। এখন চার্লসের কাজ হলো তাকে একটি নতুন মডেল তৈরি করতে হবে। তাই সে সবার প্রথমে তার স্ত্রী অর্থাৎ সুজানের সাথে এই ব্যাপারে কথা বলে। তারা দীর্ঘ আলোচনা করার পর চার্লস একটি মডেল তৈরি করে। পরের দিন সকালে সে তার নতুন মডেলটি নিয়ে সেই ব্যক্তির কাছে চলে যায়। লোকটির কাছেও চার্লসের এই মডেলটি খুব ভালো লাগে, তাই সে তার বাড়ি বানানোর দায়িত্বটা চার্লসকেই দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই চার্লস খুব খুশি হয়ে যায়, আর এটা শুনে সুজানও অনেক খুশি হয়। আর এভাবেই চার্লস এবং সুজানের জীবনটা খুব সুন্দরভাবে চলতে থাকে। একদিন সুজান তার বন্ধুদের সাথে বাইরে যায়। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের কি কখনো এমন হয়েছে যে তুমি তোমার বাড়ির ঠিকানা এবং বাড়ির রাস্তা ভুলে গেছো? এই কথা শুনে সবাই হাসতে শুরু করে এবং তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ এমন জিনিস কখনোই তাদের সাথে হয়নি। কিন্তু সুজান এতে হাসে না, সে সিরিয়াস ভাবে এই জিনিসটা তাদেরকে বোঝাতে শুরু করে। এরপর রাতে সে যখন বাড়িতে ফিরে, সে সত্যি সত্যি কনফিউজড হয়ে যায় কোনটা তার বাড়ির রাস্তা এবং কোনটা তার বাড়ির রাস্তা নয়। সুজান ভয়ে ভয়ে একটি বাড়িতে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে চারপাশটা দেখে। সে যখন চার্লসকে দেখতে পায় তখন অবশেষে তার ভয় দূর হয়। সে বুঝতে পারে সে সঠিক জায়গায় চলে এসেছে। এতে সে খুশি হলেও একটা জিনিস নিয়ে তার খুবই চিন্তা হয়, সেটা হলো তার স্মৃতিশক্তি হয়তো ধীরে ধীরে মুছে যাচ্ছে। তাই পরের দিন সকালে সে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার প্রথমেই তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছুদিনের মধ্যে কোথাও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? সুজান এই কথার উত্তরে সেই দিনের ঘটনাটা জানিয়ে দেয়, যেদিন বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার মাঝে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলে কাল সকালে তাকে আরও একবার আসতে হবে এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এরপর সুজান তার বাড়িতে ফিরে যায়, কিন্তু সে চার্লসকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় না। চার্লস তার প্রজেক্ট নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, তবে হাজার ব্যস্ততার মাঝেও সে তার স্ত্রীকে ভালোবাসতে ভুলে না। এরপর বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। একদিন চার্লস সুজানকে একটি বয়স্ক ব্যক্তির সাথে দেখা করাতে নিয়ে যায়, যে কিনা একজন কার্পেন্টার। সুজান এখানে জানতে পারে
চার্লস যে কিনা তাদেরকে বলেছিল তার কোনো ফ্যামিলি নেই, কিন্তু তার মা এখনো জীবিত রয়েছে এবং সে জেলে রয়েছে। এই কথা জানতে পেরে সুজান চার্লসের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। সে তাকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যা কথা বলেছে, এর পেছনের আসল কারণ কি। এই কথা শুনে চার্লস খুব রেগে যায়। সে বলে, তুমি যার কথা বলছো সে আমার মা নয়। যদি মা হতো তাহলে কখনোই আমাকে একজন কার্পেন্টারের কাছে রেখে চলে যেতে পারতো না। এখন আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি, এজন্য সে এখন আবার আমার কাছে চলে আসতে চায়। এই কথা শুনে সুজান তাকে বোঝায়, তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক নয়, কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। যদি কোনো জিনিস ক্ষমা করে দেওয়া যায় তাহলে সেটা ক্ষমা করে দেওয়া উচিত, এতে মানুষের মধ্যে ঘৃণা জিনিসটা কমে যাবে। তাই তোমাকে তোমার মাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই কথা শুনে চার্লস অবশেষে রাজি হয়ে যায় এবং সে সেই জেলে চলে যায় যেখানে তার মা বন্দী ছিল। এখানে আমরা দেখতে পাই তার মায়ের চোখে মুখে রক্তের দাগ লেগে আছে। আসলে সেই জেলে আছে কারণ সে একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকা সে পরিশোধ করতে পারেনি, আর এই কারণেই তাকে জেলে বন্দি করা হয়েছে। এখন চার্লস বুঝতে পারে তাদের মধ্যে এতদিন ভুল বোঝাবুঝি হয়েছিল, আর এই কারণেই সে সেই লোকটিকে টাকা দিয়ে দেয় এবং তার মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এই ঘটনা যখন সুজান জানতে পারে সে তখন খুব খুশি হয়ে যায়। পরের সিনে সুজান আরো একবার ডাক্তারের কাছে চলে যায়, তবে ডাক্তারের মতে তাকে 1 সপ্তাহের মধ্যে এখানে আসতে হতো, কিন্তু সে 2 সপ্তাহ পর এখানে চলে এসেছে। ডাক্তার তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, যেমন তোমার বোনের নাম কি, তোমার বয়স কত, আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়ি কোন আলো দেখে এবং কোন আলো দেখে আমরা চলতে শুরু করি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে একটা প্রশ্নেরও ঠিক মতো উত্তর দিতে পারে না। এরপর ডাক্তার তার সব রকম পরীক্ষা করে এবং তাকে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেয়। সুজান যখন তার অফিসে যায় সে দেখে তার পুরনো বস ফিরে এসেছে, আর এই মানুষটাই হলো সেই যার সাথে সুজান স্টেশন থেকে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু এখন সে বিয়ে করে নিয়েছে। তবে সে বিয়ে তো করেছে, কিন্তু এখন সে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবং একইভাবে সে কেন সেদিন স্টেশনে আসতে পারেনি, এই সব কারণগুলো সে প্রমাণ করতে শুরু করে দেয়। আসলে সে এখন যে করেই হোক সুজনকে আবার পটাতে চায়, কিন্তু সুজন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার জীবনে অন্য কেউ চলে এসেছে এবং সেই হলো তার প্রিয় মানুষ। তাই সে এখন আর তার অতীতের কথা মনে করতে চায় না, আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর বাড়িতে ফিরে সুজন একটি ছবিতে আঠা লাগাতে শুরু করে। তারপর সে কিছু খাবারের জন্য ফ্রিজটা ওপেন করে এবং সে বাইরেটা দেখে। যখন সে ভেতরে প্রবেশ করে চার্লসকে জিজ্ঞেস করে, তুমি কখন আসলে? যদিও সে এখানে অনেকক্ষণ ধরে বসে আছে। আঠা লাগানো ছবিটি দেখে জিজ্ঞেস করে, এটা কে করেছে? চার্লস কোনো উত্তর দেয় না, বরং সে তাকে জিজ্ঞেস করে, তুমি আমায় বলো আজ ডাক্তার তোমাকে কি বলেছে? সুজান তাকে বলে ডাক্তার তাকে 1 সপ্তাহ পর যেতে বলেছে। 1 সপ্তাহ পর সুজান আবারও ডাক্তারের কাছে চলে যায় এবং ডাক্তার তাকে জানায় তার অ্যালজাইমার রোগ হয়েছে, আর এই রোগে মানুষের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ভুলে যাবে, এমনকি তার নামটাও এক সময় সে ভুলে যাবে। এসব শুনে সুজান জিজ্ঞেস করে, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার তাকে বোঝায় এই রোগের মেডিসিন তো রয়েছে, কিন্তু এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয় না, অর্থাৎ একটা সময় তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। এই সব কিছু জানতে পেরে সুজান কান্না করতে থাকে। তবে এর কোনো কিছুই সে চার্লসকে বলে না, বরং সে তার স্বামীকে জানায় সে তার কাজটা ছেড়ে দেবে এবং সারাদিন সে তার বাড়িতেই থাকবে। চার্লসের এই কথাটা বেশ ভালো লেগে যায়, কারণ সেও চায় না সুজান বাইরে কাজ করুক। এখন এভাবেই বাড়িতেই তার কাজ শুরু করে দেয় এবং আস্তে আস্তে তার স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে। একদিন চার্লস যখন তার বন্ধুদের সাথে লাঞ্চ করতে বসে সে তার টিফিন বক্সটি খুলে দেখে তার 2 বক্সের ভেতরেই সাদা ভাত ভরে দিয়েছে। এটা দেখে বাকি সবাই হাসতে শুরু করে, কিন্তু চার্লসের তখন তার স্ত্রীকে নিয়ে খুব চিন্তা হতে থাকে। সে বুঝতে পারে তার স্ত্রীর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে তখন সে ডাক্তারের কাছে চলে যায়। সে ডাক্তারকে জিজ্ঞেস করে তার স্ত্রী কি হয়েছে। ডাক্তার তাকে সবকিছু জানিয়ে দেয় যে কিভাবে তার স্ত্রী অ্যালজাইমার রোগ দেখা দিয়েছে, আর এই কারণেই তার সব স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই কথা চার্লসের মোটেও ভালো লাগে না, তাই সে ডাক্তারের সাথে মারপিট করতে শুরু করে দেয়। আর তখন সে জানতে পারে ডাক্তারের স্ত্রীও ঠিক একই রোগে আক্রান্ত হয়েছিল। ডাক্তার তাকে জানায় সে সারা জীবন এই রোগের ওষুধ খুঁজে এসেছে, কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ নিরাময় করতে পারেনি।
কিন্তু একদিন সে তার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, এবং অদ্ভুত ব্যাপার, সেখানে গিয়ে তার স্ত্রীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে আসে। কিন্তু 3 ঘন্টার মধ্যেই সেই স্মৃতিশক্তি আবার হারিয়ে যায়। অন্যদিকে সুজনকে দেখানো হয়, যার কিনা রাস্তায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তাকে দেখে তার কাছে আসে এবং রাস্তা পার হতে সাহায্য করে। তখন সেখানে সুজনের এক্স চলে আসে। সুজনের এক্স বয়ফ্রেন্ড তাকে নিয়ে পার্কে চলে যায়। সুজনের যেহেতু স্মৃতিশক্তি প্রায় মুছে গেছে, তাই সে তার সাথে পার্কে চলে যায়, যেখানে গিয়ে লোকটি বলে সে আবারও তার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তার সাথে একসাথে থাকতে চায়, যেমনটা তারা 2 বছর আগে ছিল। এই কথা শুনে সুজন চমকে যায়। সে বলে, 2 বছর আগে তো আমরা একে অপরকে চিনতামই না, তাহলে এটা কি করে সম্ভব? আসলে সুজনের স্মৃতিশক্তি প্রায় মুছে গেছে, তাই সে এখন মনে করে এই মানুষটা তার বয়ফ্রেন্ড। চার্লসের কথা সে একদমই ভুলে গেছে। তবে পরক্ষণেই তার স্মৃতিশক্তি ফিরে আসে আর তার মনে পড়ে যায় এই মানুষটি তার অতীত ছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে আসে। অন্যদিকে চার্লস খুব বেশি চিন্তায় ছিল, কারণ সুজনকে সে ফোন করছে কিন্তু ফোন সে রিসিভ করছে না। চিন্তা আরো বেড়ে যায় যখন এই ফোনটা একজন পুলিশ অফিসার রিসিভ করে। অফিসার তাকে জানায় এই ফোনটা সে রাস্তায় খুঁজে পেয়েছে। সঙ্গে সঙ্গে সে তার বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সে সুজনকে দেখতে পায়। তখন তার চোখে পানি চলে আসে, কারণ সে ভালোভাবে জানে চার্লস এখন তার রোগের সম্পর্কে ভালোভাবে জেনে গেছে এবং একইভাবে তার যে রোগ বৃদ্ধি পাচ্ছে সেটাও সে অনুভব করতে পারে। তাই সে তাকে বলে, আজ থেকে আমরা আলাদা হয়ে যাব, কারণ ভবিষ্যতে আমার স্মৃতিশক্তি আর থাকবে না এবং তোমাকেও হয়তো আর চিনতে পারবো না, তাই তোমার জীবনটা আমার জন্য নষ্ট করবে না। এই বলে সে কাঁদতে শুরু করে। আসলে এটা এমন একটা সময় যখন দুজনেই তাদের ভবিষ্যৎ ভালোভাবে অনুভব করতে পারে, আর এই ভবিষ্যৎ তারা মোটেও চায়নি, কিন্তু তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। এরপর চার্লস বাড়িতে ফিরে ঘরের প্রত্যেকটা জায়গায় তার এতদিনের ঘটে যাওয়া জিনিসগুলো আলাদা আলাদা কাগজে লিখে সেগুলো দেয়ালের সাথে লাগিয়ে দেয়, যাতে এগুলো পড়ে সুজান তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে। এরপর চার্লস কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং যাওয়ার আগে সুজান তাকে মনে করিয়ে দেয় যে সে যেন আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে, কারণ আজ তার মার জন্মদিন এবং একইভাবে তার ফ্যামিলিকেও এখানে ইনভাইট করেছে। এরপর বেশ কিছু সময় কেটে যায়। হঠাৎ দরজায় বেল বাজলে সুজান মনে করে তার স্বামী চলে এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ফেলে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং সুজানের এক্স বয়ফ্রেন্ড। কিন্তু সুজানের স্মৃতিশক্তি এতটাই খারাপ হয়ে গেছে যার ফলে সে তাকে চিনতে পারে না, বরং সে তাকে তার স্বামী মনে করে নেয় এবং তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। এসব আচরণ দেখে তার এক্স বয়ফ্রেন্ড অবাক হয়ে যায় এবং সে সুজনের গালে হাত রেখে কিছু একটা বলতেই যাবে, তখন সেখানে চার্লস চলে আসে। সেই লোকটিকে দেখে সে খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে তার গলাটা চেপে ধরে। এদিকে সুজান চার্লসকে চিনতে পারে না, তাই সে আরো বেশি ভয় পেয়ে যায়। চার্লস সেই ব্যক্তিকে ইচ্ছামতো মারধর করতে থাকে। এসব কিছু দেখে সুজান মনে করে কেউ তার স্বামীকে খুব বেশি মারধর করছে। এটা সে সহ্য করতে পারে না এবং একটা সময় অজ্ঞান হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সুজানের ফ্যামিলি সেখানে চলে আসে এবং তারা সুজানের এরকম অবস্থা দেখে চার্লসের সাথে কথা বলে। চার্লস সেখানে সুজানের বাবাকে তার মেয়ের অসুস্থতার কথা জানিয়ে দেয়। এখন এই কথা শুনে সুজানের বাবা চার্লসকে পরামর্শ দেয় যে সে যেন সুজানকে ছেড়ে দেয়, কারণ সে অসুস্থ এবং সে একা তার খেয়াল রাখতে পারবে না। কিন্তু চার্লস তার কথায় রাজি হয় না। সে বলে, সুজান আমার স্ত্রী, আমি নিজেই ওর খেয়াল রাখবো। তখনই সেখানে সুজান চলে আসে এবং তারা সবাই লক্ষ্য করে সুজান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিয়েছে। আসলে তার শরীরে এখন সেন্সটাও কাজ করছে না। সে এখন বুঝতে পারে না কখন তাকে কি করতে হবে। চার্লস এসব কিছু দেখে সঙ্গে সঙ্গে সুজানকে তার রুমে নিয়ে যায় এবং সেই ঘরটা দেখায় যেটা সে এবং তার স্ত্রী তৈরি করার স্বপ্ন দেখেছিল। এখন এই সবকিছু দেখে সুজান বেশ খুশি হয়ে যায়। সে তার স্বামীকে আরো একবার আই লাভ ইউ বলে, এমনকি সে তার অতীতের বয়ফ্রেন্ডের নাম নিয়ে তার স্বামীকে ডাকতে শুরু করে। আসলে সুজানের স্মৃতিশক্তি সব চলে গেল, 2 বছর আগের সব ঘটনা তার মনে আছে।
চার্লসকে সে তার অতীতের বয়ফ্রেন্ড মনে করে। এই জিনিসটা চার্লসের মোটেও ভালো লাগে না। সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে শুরু করে দেয়। আর এই জিনিসটা যখন সুজান দেখতে পায় তারও মোটেও ভালো লাগে না। তাই চার্লস যখন তার কাজে ছিল তখন সে একটি লেটার চার্লসের উদ্দেশ্যে লেখে, যেখানে সে লিখে, চার্লস, আমি তোমাকে ভুলতে চাই না, কারণ আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। আমার ব্রেনের কন্ট্রোল আমার হাতে নেই, কিন্তু তবুও আমি তোমাকে সব সময় মনে রাখতে চাই, তোমাকে আমার কাছে রাখতে চাই। তাই পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এমনটা লিখে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। চার্লস যখন এই লেটার পায় সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ সুজান এখন তার বাড়িতে নেই। এরপর ঠিক একটা দিন কেটে যায় এবং সুজানের বাবা ডিভোর্স পেপার নিয়ে চার্লসের বাড়িতে পৌঁছায়। সে তাকে বলে সুজান যাবার আগে এই ডিভোর্স পেপারে সাইন করে গেছে, যেটা দেখে চার্লস মোটেও বিশ্বাস করে না। সে কাগজটা ছিঁড়ে ফেলে এবং তাকে বলে এই পৃথিবীতে কোনো শক্তি তার এবং সুজনের সম্পর্কটা নষ্ট করতে পারবে না, তাদেরকে কেউই আলাদা করতে পারবে না। এই বলে সে সুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। প্রত্যেকটা জায়গায় গিয়ে সে সবাইকে সুজনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে কোনো জায়গায় তাকে খুঁজে পায় না। সে বাধ্য হয়ে পুলিশ অফিসারের কাছে চলে যায়, যেখানে গিয়ে সে সুজন হারিয়ে যাওয়ার রিপোর্ট লেখায়, কারণ যেভাবেই হোক সে সুজনকে ফিরে পেতে চায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন চার্লস তার বাড়ির লেটার বক্সে একাধিক লেটার খুঁজে পায় এবং এর মধ্যে এমন একটা লেটার থাকে যেটা কিনা সুজন পাঠিয়েছে। সে লেটারটা মন দিয়ে পড়ে, যেখানে সুজান লিখেছে, তোমার কথা আমার আরো একবার মনে পড়ে গেল। আমার স্মৃতিশক্তি কিছুটা ফিরে এসেছে। আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু তোমার মতো হাজবেন্ড কেউ হতে পারবে না। তুমি হচ্ছ সবচেয়ে ভালো একজন হাজবেন্ড। আর এসব লেখার পর সে কোথায় রয়েছে, সে সব রকম ঠিকানা এবং আশেপাশে পরিবেশটা কেমন, সেই সব কিছু ওই লেটারে লিখে দিয়েছে। চার্লস এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশেষে সে সুজেনকে একটি হসপিটালে খুঁজে পায়, যেখানকার নার্স তাকে জানায় সুজেনের পরিস্থিতি খুব খারাপ। সে এখন নিজে নিজে কিছুই করতে পারে না, সেটা টয়লেট হোক বা গোসল, সবকিছুতেই তাকে হেল্প করতে হয়। এরপর সে চার্লসকে একটি ছবি দেখায় এবং জানায় এই ছবিটা বাদে সুজেন সবকিছু নষ্ট করে ফেলেছে। চার্লস লক্ষ্য করে ছবিটি তার এবং সুজেনের। এরপর সে সুজেনের সাথে দেখা করে। সে দেখে সুজেন তার একটি ছবি আঁকার চেষ্টা করছে। সে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। চার্লস তাকে কিছু বলার আগেই সুজেন তাকে বলে, আচ্ছা, আমি কি তোমাকে চিনি? এই কথা শুনে চার্লসের বেশ খারাপ লাগে। তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। চোখের পানি আড়াল করতে সে একটি চশমা পরে নেয়। চার্লস নার্সকে বলে, আপনি কি আমায় একটা সুযোগ দিবেন? আমি সুজেনকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। নার্স এতে রাজি হয়ে যায়। চার্লস তখন নার্সকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বোঝায় যে সে সুজেনকে নিয়ে সেই ঠিকানায় যেন পৌঁছে যায়। আর এই ঠিকানাটা হচ্ছে সেই ঠিকানা যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল, মানে সেই দোকানটা যেখান থেকে সুজেন কোল্ড ড্রিঙ্কস কিনেছিল। সুজেন সেই দোকানে প্রবেশ করবে, ঠিক তখনই আগের মতো দরজা দিয়ে চার্লস বেরিয়ে আসে এবং সে ভেতরে তাকাতেই লক্ষ্য করে তার পুরো ফ্যামিলি দোকানের মধ্যে রয়েছে। আর এসব দেখে তার স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় চার্লস এবং সুজেন একটি গাড়ি করে লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর চার্লস প্রথমবার সুজেনকে আই লাভ ইউ বলে। সে এতদিন তাকে ভালোবেসে এসেছে ঠিকই, কিন্তু কখনো সে তাকে মুখে বলেনি। এরপর সে সুজেনকে জড়িয়ে ধরে, কারণ সে জানে না এই স্মৃতিশক্তি কতক্ষণ থাকবে, কারণ ডাক্তারের স্ত্রীর স্মৃতিশক্তি মাত্র 3 ঘন্টায় ছিল এবং তারপর সে আগের মতো হয়ে গিয়েছিল। তাই চার্লস এই সময়টা নষ্ট করতে চায় না। আর এরই সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। অনেক ভাগ্য করলে এরকম একজনকে স্বামী হিসেবে পাওয়া যায়, যে হাজার কষ্টের পরও তার স্ত্রী পাশে থাকবে, তাকে জীবনের সবটা দিয়ে ভালোবাসবে। আর এই কোরিয়ান মুভিটি কপি করে বানানো হয়েছে বলিউডের সাইয়ারা মুভি। তবে পার্সোনালি বলতে গেলে সাইয়ারা মুভিটার থেকে এই মুভিটি 1000 গুণে ভালো লেগেছে। যদিও সাইয়ারা মুভিটার স্টোরিটা একটু অন্যরকম। আপনারা যদি সাইয়ারা মুভিটির এক্সপ্লেনেশনও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই অসাধারণ মুভিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।